বাইতুল্লাহর উপরে যখন প্রথম নজর পড়ে, আল্লাহ তাআলা প্রথম নজর পড়ার সাথে সাথে সেই যেই দোয়া করে আল্লাহ তাদের সকল দোয়া কবুল করে নেন। হজের সফরে যারা অন্তত পক্ষে এই সফরের মধ্যে 16টা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেই জায়গাগুলোতে এই হাজী সাহেবান যেই দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হইল কমসে কম 16টা। প্রথম নম্বর হইল বাইতুল্লাহর উপরে যখন প্রথম নজর পড়ে, আল্লাহ তাআলা প্রথম নজর পড়ার সাথে সাথে সেই যেই দোয়া করে আল্লাহ তাদের সকল দোয়া কবুল করে নেন। এজন্য মুআল্লিম সাহেব যারা আছেন তারা সর্বপ্রথম ওই হাজী সাহেব যারা আছে এদেরকে এবং উমরাকারীগণ যারা আছে তাদেরকে আগের থেকেই বলে দেন যে বাইতুল্লাহর উপরে নজর পড়ার সাথে সাথেই কিন্তু আপনার দোয়া কবুল হবে, অতএব আপনি আগের থেকেই প্রস্তুতি করে নিয়েন আপনি কি দোয়া পড়বেন। তো 16টা জায়গাতে বিশেষভাবে দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নম্বর হইল এই বাইতুল্লাহর উপরে প্রথম নজর পড়ার সাথে সাথে যেই দোয়া করা হয় সেই দোয়াই কবুল। 2 নম্বর হইল মাতাফে, অর্থাৎ বাইতুল্লাহ চতুর্পাশের যে জায়গাগুলো আছে তোয়াফের জায়গা, এই জায়গাগুলোতেও যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকেও কবুল করে নেন। 3 নম্বর হইল মুলতাজাম, এই মুলতাজামেও যেই দোয়া করে হাজী সাহেবান এবং উমরাকারীগণ আল্লাহ তাআলা তাদের দোয়াকেও কবুল করে নেন। মুলতাজাম কোনটা? মুলতাজাম হইল কাবাগরের চৌকাঠ। কাবাগর ওঠার জন্য অনেক উঁচু চৌকাঠ, মানুষ উকি দিয়ে, আমরা যারা বাঙালি আছি উকি দিয়ে হাত দিয়ে তারপরে নাগাল পাওয়া যায়, আগে নাগাল পাওয়া যায় না। তো এই চৌকাঠটাকে বলা হয় মুলতাজাম। ওখানে দেখবেন প্রায় সময় অনেক হাজী সাহেবরা শুধু বীর করে, দেখছেন কি দেখেন নাই? ওটার কর্নারেই হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদের কর্নারের সাথেই হইল এই মুলতাজাম। গুরুত্বপূর্ণ জায়গা, দোয়া কবুলের বিশেষ স্থান এটা। তো ওখানে আল্লাহ তাআলা বান্দা যেই দোয়া করে তার সেই দোয়াগুলো কবুল করে নেন। 4 নম্বর হইল মিজাবে রহমত। মিজাবে রহমত একটা নিদর্শন আছে, ওখানেও আল্লাহ তাআলার যে কোনো বান্দা যে কোনো দোয়া করে তার দোয়াকে আল্লাহ কবুল করে নেন। এই মিজাবে রহমত কোনটাকে বলা হয়? বাইতুল্লাহর ছাদের পানি যেই পড়ে, পানি পড়ার যে পাইপটা, যে একটা সিস্টেম দিয়ে রাখছে পানি পড়ার জন্য, এটাকে বলা হয় মিজাবে রহমত। ওই স্থানের নিচে দাঁড়িয়েও যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকেও কবুল করে নেন। 5 নম্বর হইল জমজম কূপ। এই জমজম কূপের পাশে দাঁড়িয়ে, কাছে দাঁড়িয়ে যে ব্যক্তি যে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই জমজম কূপ তো ওখানে অদৃশ্য হয়ে গেছে, একটা সময় দৃশ্যমান ছিল। যারা আগে, অনেক আগে, বহুত আগে যারা উমরা হজ সফর করেছে তারা এটা দেখেছে। এখন স্বচক্ষে দেখার মতো কোনো কাইফিয়ত নাই, অবস্থা নাই, এটা অদৃশ্য করে নিয়েছেন। তো ওইখানেই আছে, আশপাশেই আছে। তো এটা দোয়া কবুলের স্থানের মধ্যে একটা স্থান। 6 নম্বর হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম যেটা বললাম, এখানেও দাঁড়িয়ে যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। 7 নম্বর হলো সাফা পাহাড়। সাফা পাহাড়ে যেই দোয়া করে তার দোয়া কবুল। 8 নম্বর হলো মারওয়া পাহাড়। এই মারওয়া পাহাড়ের মধ্যে দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে নেন। 9 নম্বর হলো সাফা আর মারওয়া মাসআ বলা হয়, মধ্যস্থান। এই সাফা আর মারওয়ার মধ্যের একটা জায়গা আছে, এই জায়গাটাতে দৌড়াতে হয়, পুরুষ যারা তারা দৌড়াতে হয়। এই দৌড়ানোর জায়গাটাতেও যেই দোয়া করে বান্দা আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। 10 নম্বর হইল এই কাবাগরের ভিতরে যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। এই কাবাগরের ভিতরে তো ঢুকার সকলের সুযোগ হয় না। সম্মানিত মেহমান অতিথি যারা, যাদের কপাল ভালো, আল্লাহ তাআলা তাদেরকে এটার ভিতরে সুযোগ করে দেন। এটার ভিতরে ঢুকে দোয়া করলো তাদের দোয়া কবুল হয়। 11 নম্বর হইল হাতিমে কাবা। কাবার পাশে আরেকটা জায়গা আছে, যে অংশটাকে বলা হয় হাতিমে কাবা। এই বুক বরাবর, সিনা বরাবর বাউন্ডারি দিয়ে রাখছে যেটা, এটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবার ভিতরে ঢুকেও যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকেও কবুল করে নেন। 12 নম্বর হইল রুকনে ইয়ামান এবং হাজরে আসওয়াদ। রুকনে ইয়ামান একটা কর্নারের নাম। কাবাগরের 4টা কোণা না, একটা কোণার নাম হইল রুকনে ইয়ামান, আর একটা কোণার নাম হাজরে আসওয়াদ। এই রুকনে ইয়ামানের মধ্যে দোয়া করলো আল্লাহ দোয়া কবুল করেন, আবার হাজরে আসওয়াদের মধ্যে দোয়া করলো দোয়া কবুল করেন, আবার দুইটার মধ্যবর্তী জায়গাতে দোয়া করলো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। 13 নম্বর হইল আরাফার মাঠ। এই আরাফার মাঠে দাঁড়িয়েও যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। 14 নম্বর হইল
মুজদালেফার মাঠ। এই মুজদালেফার মাঠের মধ্যে হাজী সাহেবানরা সারা রাত খোলা আকাশের নিচে এমনিতেই অবস্থান করতে হয়। ওখানেও বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা তাদের সকলের দোয়াকে কবুল করে নেন। 15 নম্বর হইল মিনার ময়দানে। যেই মিনার ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে নিয়ে গিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য। এই মিনার ময়দানেও হাজী সাহেব যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এবং মিনার যে মসজিদ আছে, এই মসজিদ, যেই মসজিদ থেকে হজের খুতবা পাঠ করা হয়, এই মসজিদটা বলা হয় মসজিদে নামিরা। তো মিনার ময়দানে যেরকম দোয়া কবুল, এই মসজিদে নামিরার মধ্যেও দোয়া কবুল। 16 নম্বর হইল জামারাত, কঙ্কর মারার স্থান, যেটা এই জায়গাগুলোতেও দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে আমরা প্রথম থেকে শুনি। 1 নম্বর হইল বাইতুল্লাহর উপরে প্রথম নজর হলে দোয়া কবুল। 2 নম্বর হইল মাতাফে। 3 নম্বর হইল মুলতাজাম। 4 নম্বর হইল মিজাবে রহমত। 5 নম্বর হইল জমজম কূপ। 6 নম্বর হইল মাকামে ইব্রাহিম। 7 নম্বর সাফা পাহাড়। 8 নম্বর মারওয়া পাহাড়। 9 নম্বর মাসা, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থান। 10 নম্বর কাবা ঘরের ভিতরে। 11 নম্বর হাতিমে কাবার মধ্যে। 12 নম্বর রুকনে ইয়ামিন এবং হাজরে আসওয়াদের মধ্যে। 13 নম্বর আরাফার মাঠে। 14 নম্বর মিনার মসজিদে এবং মিনার ময়দানে। 15 নম্বর মুজদালেফায়। 16 নম্বর জামারাত অর্থাৎ কঙ্কর মারার স্থানে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে যে হজ ফরজ হওয়ার পরও যদি কেউ হজ না করে মৃত্যুবরণ করে, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার কিছু আসে যায় না। অনেক বড় ধমকি দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, এই হজের আলোচনাই আমরা করতেছিলাম বিগত জুমাতে। আবার আমরা সমসাময়িক বিষয় গজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা সেই হজ কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হজকে মানব জাতির উপরে ফরজ করেছেন। সকলের উপরে না, সবার উপরে না। যারা ধনবান, সামর্থ্যবান, তাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। অনেক সময় আমরা মনে করি না জানি কি পরিমাণ টাকা হইলে হজ ফরজ হয়, অথচ হজ ফরজ হওয়ার জন্য এমন কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দরকার নাই। কেমন? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যারা বাইতুল্লাহতে আসা যাওয়ার মতো খরচ যাদের আছে এবং এই বাইতুল্লাহর মধ্যে অবস্থান করাকালীন সময়ে 40-45 দিন তাদের সংসার চলতে পারে, এরকম সম্পদ যাদের আছে তাদের উপরেই হজ ফরজ। বিটা বাড়ি ছাড়া, যেই বসত বাড়িতে আপনি বসবাস করেন, এই বসত বাড়ি ছাড়া, বিঠে বাড়ি ছাড়া আপনার যদি 10 শতক বা 20 শতক জায়গা থাকে অথবা অন্যান্য জমি থাকে, এর মধ্যে আপনি 10 শতক জায়গা দিয়ে চলতে পারেন, বাকি 10 শতক আপনার অতিরিক্ত আছে, ওই 10 শতক বিক্রি করে হলেও আপনার উপরে হজ ফরজ। কিন্তু এটা আমরা কয়জনই চিন্তা করি? কেউ চিন্তা করি না। আমরা মনে করি হয়তো কোটি কোটি টাকা হইলে বুঝি হজ ফরজ হয় না। হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন তাদের উপরে, অনেক মানুষের উপরে হজ ফরজ, কিন্তু আমরা এটাকে ভ্রুক্ষেপ করি না। এজন্য যত আযাব আর গজব আসে, এই সামর্থ্যবানরা যখন আল্লাহ তাআলার এই ঘরকে দেখতে যায় না, তখন এজন্য আযাব আর গজব আসে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর সৃষ্টি করা হয়েছে সেই ঘরটা হইল মক্কাতে। সেই ঘরটা কোথায় অবস্থিত? মক্কা। ওটার নাম কি? কাবা। মুবারক, এই ঘরটা হইল বরকতময়, বরকতে ভরপুর আল্লাহ তাআলা রেখেছেন। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েতের ব্যবস্থা রেখেছেন। ওখানে যেই যাবে সেই হেদায়েত পাইবে। আমরা অনেক সময় অনেকে মনে করি তাবলিগে গেলে মানুষ হেদায়েত পায়, চরমনায় গেলে মানুষ হেদায়েত পায়। হ্যাঁ, তাবলিগে গেলে যেমন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, চরমনাইয়ের ময়দানে গেলেও মানুষ কি হয়? হেদায়েত প্রাপ্ত হয়। আমাদের চোখে দেখা এমন বহু ঘটনা, বহু কাহিনী আমাদের মধ্যে, সমাজের মধ্যে আসে। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং বলে, ওয়া হুদাল লিল আলামিন, এই মক্কা হইল হেদায়েতের কেন্দ্রস্থল। যারা ওখানে যাবে তারা নিশ্চিত হেদায়েত পাইবে। আমরা তো শুধু মানুষ বলি যে তাবলিগে গেলে হেদায়েত, আমরা শুধু মানুষ বলি যে চরমনাইয়ের ময়দানে গেলে কি হেদায়েত, আর আল্লাহ বলেন যে মক্কাতে গেলে হেদায়েত। তো মানুষের কথার আল্লাহর কথা কম সত্য না বেশি সত্য?
বেশি সত্য। এজন্য এইখানে যারা যাবে তারা হেদায়েত প্রাপ্ত হয়েই ফিরে আসে। এজন্য তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করতে গেছে ওখানে গিয়ে কোনো অশ্লীলতা করে নাই, ফাহেশা করে নাই, অন্যায় অপরাধ করে নাই, তো মানুষকে কষ্ট দেয় নাই, সে কেমন যেন হজের বিধিবিধান সুন্দরভাবে পালন করে যখন বাড়িতে ফিরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এমন হয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে যেন তার মা আজকেই তাকে জন্ম দিয়েছেন। মানে নবজাতক শিশু দুনিয়াতে আসলে যেই পরিমাণ মাসুম আর বেগুনা নিষ্পাপ হয়ে আসে, একটা মানুষ হজের সফর থেকে যখন ফিরে আসে তার মতো সেও নবজাতক শিশুদের মতো একবারে নিষ্পাপ হয়ে ফিরে। তাহলে মুহতারম হাদিরিন, এই জায়গা, এই গড়, যেই গড়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, হেদায়েত রেখেছেন, ওখানে কি যাওয়ার দরকার না? সকলেরই যাওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ওখানে অনেক নিদর্শন আছে। ওখানে কি আছে? অনেক নিদর্শন আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য নিদর্শন হইল মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম কাকে বলে? মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা। মাকাম মানে জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন, ওনার ছেলেকে সাথে নিয়ে বাপ বেটা মিলে এই বাইতুল্লাহকে নির্মাণ করতেছিলেন। নির্মাণ কাজ যারা করে, একটা সময় ইটের গাঁথনি যখন হাতের নাগালের বাহিরে চলে যায়, তখন তারা কি করে? ছাং বাঁধে বা মাছা বাঁধে। বাঁধে কি বাঁধে না? উপরের কাজগুলো করার জন্য। এই বাইতুল্লাহর গঠ্ঠ যখন নির্মাণ করতেছিলেন হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেওয়াল দিতে দিতে একটা সময় হাতের নাগালের বাহিরে চলে গেল। ওই উপরের জায়গাগুলো কিভাবে করবে? এই যে বাইতুল্লাহর ছবি আছে না আমাদের মসজিদগুলোতে, কোন দিকে যেন আছে, দেখতে দেখা যায় না ছোট, যে ছোট মনে হয়। এটা অন্তত আমাদের দেশের যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলোর কমসে কম 3 তলা সম পরিমাণ উঁচা। এটা কতটুকু উঁচা? আপনার গুগলে সার্চ দিয়ে দেখেন, প্রায় 42 ফুট। কেউ একদিকে 42 ফুট, অপর দিকে 46 ফুট, আর একদিকে 48 ফুট এমন। তাহলে 42 ফুট হইলে তো 4 তলা সম পরিমাণ না? 4 তলা সম পরিমাণ, অথচ দেখতে দেখা যায় একেবারে ছোট, অল্প। তো এটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাঁথনি দিতেছিলেন, চতুর্দিকে যখন এটাকে নির্মাণ করতেছিলেন, তো হাতের নাগালের বাহিরে যখন এই দেওয়াল চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের কাজগুলো কিভাবে করবেন, তখন একটা পাথরের উপরে উনি দাঁড়াইলেন উপরের কাজ করার জন্য। আল্লাহ তাআলার কুদরত, এই পাথরটা স্বয়ংক্রিয়ভাবে লিফটের মতো কাজ করা শুরু করে দেন। যখন উপরে উঠতে হয় তখন এই পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আস্তে আস্তে উপরে ওঠেন, আবার যখন নিচে নামতে হয় আবার নিচে নামেন। এই পাথর আল্লাহ তাআলার কাছে দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহ, আপনার নবী ইব্রাহিম যেহেতু আমার উপরে পা ব্যবহার করে আপনার ঘরটাকে নির্মাণ করেছেন, আমি যেহেতু শক্ত জিনিস, আমি চাই নরম হয়ে আপনার এই ইব্রাহিমের পায়ের ছাপগুলো আমার মধ্যে ধারণ করতে। আল্লাহ তাআলা তখন এই পাথরকে নরম করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পায়ের ছাপ এখনও এই পাথরের মধ্যে বিদ্যমান। আর ওটাকে সোনালি যে আবরণ দিয়ে, গ্লাস দিয়ে ফিটিং করে রাখা হয়েছে কাবা ঘরের সাইডে, ওই জায়গাটাকে বলা হয় কি? মাকামে ইব্রাহিম। এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। যারা হজে গেছেন, ওমরাতে গেছেন, তারা এই মাকামে ইব্রাহিম দেখেছেন। এখনও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এই গ্লাসের ভিতর দিয়ে, ফাঁকা দিয়ে দেখা যায়। আল্লাহ তাআলা এই মাকামে ইব্রাহিমের ব্যাপারে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা এই মাকামে ইব্রাহিমকে নামাজের মুসাল্লা বানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ফিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা এই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাই দিয়েছেন। এজন্য যারা তোয়াফ করে, তোয়াফ যখন শেষ হয়ে যায়, তোয়াফ পরবর্তী 2 রাকাত নামাজ পড়া লাগে। এই মাকামে ইব্রাহিমেরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া হয়। তো আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ওখানে আমি আল্লাহ তাআলা অনেক নিদর্শন রেখেছি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য নিদর্শন হইল মাকামে ইব্রাহিম।
তো এই মাকামে ইব্রাহিম ছাড়াও আল্লাহ তাআলা অনেক নিদর্শন ওখানে রেখেছেন। এজন্য যারা হজের সফরে ওখানেই আল্লাহ তাআলা সব কিছু রেখেছেন। কোরআন সুন্নাহর আলোকে যা ঘটেছে, হজ, উমরা এবং কুরবানি, এই কুরবানির সব ইতিহাস, হজের সব ইতিহাস ওখানেই নির্মিত। ওখান থেকেই এই সব কিছু আবিষ্কার হয়েছেন। এজন্য এই সফরের মধ্যে, হজের সফরে যারা অন্তত পক্ষে এই সফরের মধ্যে 16টা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেই জায়গাগুলোতে এই হাজী সাহেবান যেই দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হইল কমসে কম 16টা। প্রথম নম্বর হইল বাইতুল্লাহর উপরে যখন প্রথম নজর পড়ে, আল্লাহ তাআলা প্রথম নজর পড়ার সাথে সাথে সেই যেই দোয়া করে আল্লাহ তাদের সকল দোয়া কবুল করে নেন। এজন্য মুআল্লিম সাহেব যারা আছেন তারা সর্বপ্রথম ওই হাজী সাহেব যারা আছে এদেরকে এবং উমরাকারীগণ যারা আছে তাদেরকে আগের থেকেই বলে দেয় যে বাইতুল্লাহর উপরে নজর পড়ার সাথে সাথেই কিন্তু আপনার দোয়া কবুল হবে, অতএব আপনি আগের থেকেই প্রস্তুতি করে নিয়েন আপনি কি দোয়া করবেন। তো 16টা জায়গাতে বিশেষভাবে দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নম্বর হইল এই বাইতুল্লাহর উপরে প্রথম নজর পড়ার সাথে সাথে যেই দোয়া করা হয় সেই দোয়াই কবুল। 2 নম্বর হইল মাতাফে, অর্থাৎ বাইতুল্লাহ চতুর্পাশের যে জায়গাগুলো আছে তোয়াফের জায়গা, এই জায়গাগুলোতেও যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকেও কবুল করে নেন। 3 নম্বর হইল মুলতাজাম, এই মুলতাজামেও যেই দোয়া করে হাজী সাহেবান এবং উমরাকারীগণ আল্লাহ তাআলা তাদের দোয়াকেও কবুল করে নেন। মুলতাজাম কোনটা? মুলতাজাম হইল কাবাগরের চৌকাঠ। কাবাগর ওঠার জন্য অনেক উঁচু চৌকাঠ, মানুষ উকি দিয়ে, আমরা যারা বাঙালি আছি উকি দিয়ে হাত দিয়ে তারপরে নাগাল পাওয়া যায়, আগে নাগাল পাওয়া যায় না। তো এই চৌকাঠটাকে বলা হয় মুলতাজাম। ওখানে দেখবেন প্রায় সময় অনেক হাজী সাহেবরা শুধু বীর করে, দেখছেন কি দেখেন নাই, ওটার কর্নারেই হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদের কর্নারের সাথেই হইল এই মুলতাজাম। গুরুত্বপূর্ণ জায়গা, দোয়া কবুলের বিশেষ স্থান এটা। তো ওখানে আল্লাহ তাআলা বান্দা যেই দোয়া করে তার সেই দোয়াগুলো কবুল করে নেন। 4 নম্বর হইল মিজাবে রহমত। মিজাবে রহমত একটা নিদর্শন আছে, ওখানেও আল্লাহ তাআলার যে কোনো বান্দা যে কোনো দোয়া করে তার দোয়াকে আল্লাহ কবুল করে নেন। এই মিজাবে রহমত কোনটাকে বলা হয়? বাইতুল্লাহর ছাদের পানি যেই পড়ে, পানি পড়ার যে পাইপটা, যে একটা সিস্টেম দেওয়া আছে পানি পড়ার জন্য, এটাকে বলা হয় মিজাবে রহমত। ওই স্থানের নিচে দাঁড়িয়েও যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকেও কবুল করে নেন। 5 নম্বর হইল জমজম কূপ। এই জমজম কূপের পাশে দাঁড়িয়ে, কাছে দাঁড়িয়ে যে ব্যক্তি যে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই জমজম কূপ তো ওখানে অদৃশ্য হয়ে গেছে, একটা সময় দৃশ্যমান ছিল। যারা আগে, অনেক আগে, বহুত আগে যারা উমরা হজ সফর করেছে তারা এটা দেখেছে। এখন স্বচক্ষে দেখার মতো কোনো কাইফিয়ত নাই, অবস্থা নাই, এটা অদৃশ্য করে নিয়েছেন। তো ওইখানেই আছে, আশপাশেই আছে। তো এটা দোয়া কবুলের স্থানের মধ্যে একটা স্থান। 6 নম্বর হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম যেটা বললাম, এখানেও দাঁড়িয়ে যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। 7 নম্বর হলো সাফা পাহাড়। সাফা পাহাড়ে যেই দোয়া করে তার দোয়া কবুল। 8 নম্বর হলো মারওয়া পাহাড়। এই মারওয়া পাহাড়ের মধ্যে দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে নেন। 9 নম্বর হলো সাফা আর মারওয়া মাসআ বলা হয়, মধ্যস্থান। এই সাফা আর মারওয়ার মধ্যের একটা জায়গা আছে, এই জায়গাটাতে দৌড়াতে হয়, পুরুষ যারা তারা দৌড়াতে হয়। এই দৌড়ানোর জায়গাটাতেও যেই দোয়া করে বান্দা আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। 10 নম্বর হইল এই কাবাগরের ভিতরে যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। এই কাবাগরের ভিতরে তো ঢুকার সকলের সুযোগ হয় না। সম্মানিত মেহমান, অতিথি যারা, যাদের কপাল ভালো, আল্লাহ তাআলা তাদেরকে এটার ভিতরে সুযোগ করে দেন। এটার ভিতরে ঢুকে দোয়া করলো তাদের দোয়া কবুল হয়। 11 নম্বর হইল হাতিমে কাবা। কাবার পাশে আরেকটা জায়গা আছে, যে অংশটাকে বলা হয় হাতিমে কাবা। এই বুক বরাবর, সিনা বরাবর বাউন্ডারি দিয়ে রাখছে যেটা, এটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবার ভিতরে ঢুকেও যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকেও কবুল করে নেন। 12 নম্বর হইল রুকনে ইয়ামান এবং হাজরে আসওয়াদ। রুকনে ইয়ামান একটা কর্নারের নাম। কাবাগরের 4টা কোণা না, একটা কোণার নাম হইল রুকনে ইয়ামান, আরেকটা কোণার নাম হাজরে আসওয়াদ। এই রুকনে ইয়ামানের মধ্যে দোয়া করলো আল্লাহ দোয়া কবুল করেন, আবার হাজরে আসওয়াদের মধ্যে দোয়া করলো দোয়া কবুল করেন, আবার দুইটার মধ্যবর্তী জায়গাতে দোয়া করলো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। 13 নম্বর হইল আরাফার মাঠ।
এই আরাফার মাঠে দাঁড়িয়েও যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। 14 নম্বর হইল মুজদালেফার মাঠ। এই মুজদালেফার মাঠের মধ্যে হাজী সাহেবানরা সারা রাত খোলা আকাশের নিচে এমনিতেই অবস্থান করতে হয়। ওখানেও বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা তাদের সকলের দোয়াকে কবুল করে নেন। 15 নম্বর হইল মিনার ময়দানে। যে মিনার ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে নিয়ে গিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য। এই মিনার ময়দানেও হাজী সাহেব যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এবং মিনার যে মসজিদ আছে, এই মসজিদ যেই মসজিদ থেকে হজের খুতবা পাঠ করা হয়, এই মসজিদটা বলা হয় মসজিদে নামিরা। তো মিনার ময়দানে যেরকম দোয়া কবুল, এই মসজিদে নামিরার মধ্যেও দোয়া কবুল। 16 নম্বর হইল জামারাত, কঙ্কর মারার স্থান, যেটা এই জায়গাগুলোতেও দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে আমরা প্রথম থেকে শুনি। 1 নম্বর হইল বাইতুল্লাহর উপরে প্রথম নজর হলে দোয়া কবুল। 2 নম্বর হইল মাতাফে। 3 নম্বর হইল মুলতাজাম। 4 নম্বর হইল মিজাবে রহমত। 5 নম্বর হইল জমজম কূপ। 6 নম্বর হইল মাকামে ইব্রাহিম। 7 নম্বর সাফা পাহাড়। 8 নম্বর মারওয়া পাহাড়। 9 নম্বর মাসা, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থান। 10 নম্বর কাবা ঘরের ভিতরে। 11 নম্বর হাতিমে কাবার মধ্যে। 12 নম্বর রুকনে ইয়ামিন এবং হাজরে আসওয়াদের মধ্যে। 13 নম্বর আরাফার মাঠে। 14 নম্বর মিনার মসজিদে এবং মিনার ময়দানে। 15 নম্বর মুজদালেফায়। 16 নম্বর জামারাত অর্থাৎ কঙ্কর মারার স্থানে। এই প্রত্যেকটার সাথেই ইতিহাস জড়িত আছে। প্রত্যেকটার সাথে কি আছে? ইতিহাস জড়িত আছে। এই জমজম কূপের পিছনে কি ইতিহাস আছে না নাই? সাফা পাহাড়ের মধ্যে ইতিহাস আছে না নাই? মারওয়া পাহাড়ের মধ্যে ইতিহাস আছে। জমজম কূপ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ লাগছে, ওখান থেকে আল্লাহ তাআলা জমজম কূপ সৃষ্টি করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ লাগছে, ওখান থেকে আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম বানিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরত হাজেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান, উনি পা দিয়ে দৌড়াইছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস করে দিয়েছেন। দুনিয়া যতদিন থাকবে, হাজী সাহেবরা যতদিন হজ করবে, এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। উনি দৌড়াইছেন পানির জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই দৌড়ানোটাকে কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবানদের জন্য কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। কোনো হাজী সাহেব যদি এখানে সাফা থেকে মারওয়া না যায়, তার হজ অসম্পূর্ণ হবে, তার হজ হবে না। তো প্রত্যেকটার সাথেই কি আছে? ইতিহাস জড়িত আছে। এজন্য মুহতারাম হাদিরিন, কোরআন সুন্নাহর আলোকে যত নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন, অধিকাংশ এই মক্কাতে। যারা যাচ্ছেন, যারা যাবেন, তারা সব ওখানে দেখবেন যে আগে শুধু শুনতাম, এখন দেখি সরাসরি আমি মারওয়া পাহাড়ে। আগে শুধু শুনতাম, এখন দিয়ে আমি সাফা পাহাড়ে। আগে শুধু শুনতাম, এখন দিয়ে আমি জমজম কূপের পাশে। আগে যে শুনতাম, এখন দিয়ে দেখি আমার সামনে বাইতুল্লাহ, কালো গিলাফ লাগানো ঘর। এটা অন্যরকম অনুভূতি। এজন্য মুহতারাম হাদিরিন, যাদের সামর্থ্য আছে আপনারা দ্রুত নিয়ত করেন, রেজিস্ট্রেশন করে নেন হজ করার জন্য। এছাড়াও উমরা করার জন্য সকলেই তৈয়ার হয়ে যান। হজ উমরা না করার কারণে দেশে যত আযাব আসে আর গজব আসে, এটার মধ্যে একটা কারণ হলো হজ উমরা যারা করে না, এই কারণেও আযাব গজব আসে। আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে হজ মনে হয় শেষ সময়ে। না, হজ যখনই আপনার উপরে হজ ফরজ হবে, তখনই আপনার জন্য হজ করা বাধ্যতামূলক। ওই বৎসর যদি হজে গিয়ে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে হজের সওয়াব হতেই থাকবে। এছাড়া অন্য সময় যদি যান, তাহলে আপনার পক্ষ থেকে হজ আর আদায় হবে না। আপনি মরবেন ঠিক আছে, কিন্তু আপনার এই আমল নামার মধ্যে হজ না করার যে অপরাধ, সেটা থেকেই যাবে। কারণ হজ ফরজ হয়েছিল 5 বছর আগে, আপনি যান নাই। যেই বছর হজ ফরজ হোক, ওই বছর গিয়ে মারা গেলে বাস আপনার পক্ষ থেকে এটা রিমুভ হয়ে যাবে। আবার কিয়ামত পর্যন্ত আপনি হজের সওয়াব পাইতে থাকবেন। এজন্য ওখানে যাওয়া, আল্লাহ তাআলা যত নিদর্শন রেখেছেন সব ওখানেই রেখেছেন। এই জমজম কূপ, তার পিছনে আল্লাহ তাআলা কত বড় ইতিহাস সৃষ্টি করে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবি সারা, উনার ঘরে সন্তান হয় না।
ওনার অনুরোধে এবং ওনার সমন্বয়ে, ওনার কথার কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে বিবাহ করেন। বিবাহ করার কিছুদিন পরে যখন ওনার গর্ভে থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, তখন এটা আবার বিবি সারা সহ্য করতে পারলেন না। তখন উনি ওনাকে বললেন যে ওনাকে দূর কোনো অজানা জায়গাতে আপনি রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বিবি নিয়ে সংসার করতেছেন। যাদের দুই বিবি আছে আপনারা বুঝবেন সংসারের মধ্যে কতটা আরাম, সুখ, শান্তি, নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলেছে যে আপনি হাজেরাকে অন্য কোথাও নিয়ে রেখে আসেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কীভাবে করবেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছে, ওহী আসছে, হ্যাঁ বিবি সারা যা বলেছে তাই করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিশু সন্তান ইসমাইলকে সহ ওনার স্ত্রীকে নিয়ে সিরিয়া থেকে রওনা দিলেন। তৎকালীন যুগে একবারে আস্তে আস্তে এই সৌদি আরবের এই ফারান শহর ছিল, এটা যেটা এখন বর্তমানে মক্কা শরীফ, এই ফারান শহর যার মধ্যে কোনো জনমানবহীন শূন্য এলাকা, মানুষের কোনো বসবাস নেই, কোনো ক্ষেত খামার নাই, কিছু নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, একবারে ধুধু মরুভূমি। এই মরুভূমির মধ্যে শিশু সন্তান আর বিবিকে যখন রেখে যাচ্ছেন, ফিরেও থাকান না, তখন হযরত বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পাশে পাশে যাচ্ছিলেন। আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে উনি বিবির দিকেও তাকান না। ৮০ বৎসর পরে ৮৬ বৎসর বয়সে উনি সন্তান পাইছেন, এত কলিজার টুকরা সন্তান, তার দিকেও তাকান না। না তাকিয়ে ওনাদেরকে এমনি মরু প্রান্তরে রেখে উনি চলে যাচ্ছেন। সাথে কি দিয়ে গেছেন? অল্প কিছু সংখ্যক খেজুর আর এক মশক পানি দিয়ে গেছেন। এই পানি আর অল্প সংখ্যক খেজুর আর কতক্ষণ যা, বিবি হাজেরা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে স্বামী আমার, আপনি তো আল্লাহর খলিল, আমাদেরকে এই মরু প্রান্তরে রেখে যাচ্ছেন কেন? এটা কি আপনার পক্ষ থেকে নাকি উপরওয়ালার পক্ষ থেকে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ইশারা করলেন উপরের দিকে, যে না, আমার পক্ষ থেকে না, এটা উপরওয়ালার পক্ষ থেকে। তখন বিবি হাজেরা বলছিলেন, ইজান লা ইউদাইয়ানা, এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন না? বরবাদ করবেন না। এই বলে উনি চলতেছেন মরুভূমিতে, কিন্তু অল্প সংখ্যক এই খেজুর আর পানি আর কতদিনই বা যায়। ২-৪ দিন যাওয়ার পরে পানি শেষ, ওইদিকে খেজুরে শেষ, খাবার শেষ, পানি শেষ। শিশু সন্তান বাঁচবে কী করে? ওনারও বুকে দুধ আসতেছে না। তখন উনি হঠাৎ করে চতুর্দিকে তাকাইলেন, কোথাও পানি দেখা যাচ্ছে কি না। পানির সন্ধানে উনি তখন তাকাইলেন, হঠাৎ করে দেখেন যে সাপা পাহাড়ের মধ্যে পানির ঝর্ণার মতন চিকচিক করতেছে। তো উনি হয়তো ভাবলেন যে ওখানে গেলে মনে হয় আমি পানি পাবো। এই পানি পাওয়ার আশায় উনি তখন ওনার সন্তানকে এই মক্কার কাছে রেখে, বাইতুল্লাহর ঘরের কাছে রেখে উনি তখন সাপা পাহাড়ে চলে গেলেন। ওখানে যায় দেখে না, ওটা তো ঝর্ণা না, পানির কোনো ঝর্ণা না। এই পাথরের মধ্যে যে চিকচিক, পাথরের মধ্যে যে সূর্যের আলো লাগছে, কিরণ লাগছে, এটার কারণে এটা চিকচিক করছে, আর দূর থেকে মনে হয়েছে পানির ঝর্ণা, মূলত এটা পানি না। উনি তখন হতাশ হলেন। হঠাৎ করে আবার চতুর্দিকে তাকাইলেন সাপা পাহাড় থেকে, দেখে যে মারোয়া পাহাড়ের মধ্যে পানির ঝর্ণার মতো বোঝা যায়। এই সাফা থেকে উনি দৌড়ে গেলেন মারোয়াতে। ওখানে গিয়ে দেখলেন না, এটাতে কোনো পানি না, পানির কোনো ব্যবস্থা নাই। ওখানেও আবার সাফা পাহাড়েতে যেমন দেখছিলেন ওখানে এমনই। আবার দেখেন সাফা থেকে, এই মারোয়া থেকে সাফার মধ্যে আবার পানির ঝর্ণার মতো দেখা যায়। আবার আসলেন, আয়সা দেখে যে না, পানির কোনো ব্যবস্থা নাই। আবার ওখান থেকে ওখানে যাইলেন। এইভাবে এক এক করে 7 বার গেলেন। আবার উকি দিয়ে দিয়ে যখন পাহাড়ের উপরে উঠে, উকি দিয়ে দেখে এই ছোট সন্তানটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এই মরুভূমির উপরে রেখে যাচ্ছেন, বালুর উপরে, ও ঠিক আছে কিনা বা ওকে কেউ নিয়ে গেছে কিনা, এটা আবার উকি দিয়ে দিয়ে দেখেন। এজন্য সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়ে উঠলে হাজী সাহাবানরা আবার উকি দিয়ে বাইতুল্লাহর দিকে তাকাতেও হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটাকে ইসলামের বিধান বানিয়ে দিয়েছেন। এভাবে যখন বিবি হাজেরা এক পাহাড় থেকে আরেক পাহাড় 7 বার চক্কর লাগাইলেন, লাগানোর পরে শেষ মুহূর্ত যখন পানির কোনো ব্যবস্থা হইলেন না, উনি একবারে হতাশ হয়ে কান্না করে দিলেন। কিভাবে নিজে বাঁচবে, কিভাবে সন্তান বাঁচবে, এই জন্য উনি কান্না করে দিলেন। হঠাৎ করে উনি তখন দেখেন যে যেখানে সন্তান রাখছিলেন এখানে আবার একটা মানুষের আকৃতি, একজন মানুষ দেখা যাচ্ছে। প্রথম তো এখানে এই
মরুভূমির মধ্যে দুইজন মানুষ ছিল, উনি আর ওনার সন্তান। অনেক হঠাৎ দেখে একজন যুবকের মতো একজনের আগমন, ও কোত্থেকে আসলো, দৌড়ে আসছে। আইসা সেরা দেখে যে ওখানে আল্লাহ তাআলা পাঠাইছেন হযরত জিবরাইল আমিনকে। উনি তখন বিবি হাজেরার যে সন্তান ইসমাইল, এই ইসমাইল তো মরুভূমির মধ্যে শুয়ে আছে, ছোট বাচ্চা, পা দিয়ে যখন এখন খেলা করতেছে, পায়ের গুড়ার ছাপ যে রাখছে, ওখান থেকে তখন পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেছে। এটাকে বলা হয় কি? জমজম কূপ। এটাকে কি বলা হয়? জমজম কূপ। তো পানি যখন বের হচ্ছে, বিবি হাজেরা তখন ওখান থেকে নিজে পানি পান করলেন, ওনার সন্তানকেও পানি পান করালেন, এবং ওনার যে মশকটা ছিল এই মশকের ভিতরে পানি ভরে রাখলেন। আবার এই পানি যখন দেখে কলকল কলকল করে উঠতেই আছে, তখন উনি এই ভালু দিয়ে চতুর্দিকে এই পানিটাকে বাদ দিলেন। বাদ দেওয়ার পরেও যখন পানি কলকল করে উপরে ওঠে, উনি তখন শব্দ ব্যবহার করলেন জম জম। ওনাদের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। এই জমজম হইল সুরিয়ানি ভাষা, মানে বাংলা ভাষা হইল থামো থামো। পানিকে বলতেছে তুমি যদি না থামো তাহলে তো সারা এলাকা ছড়িয়ে গেলে পানি শেষ হয়ে যাবে, আমি তো পরবর্তীতে আর পানি পাবো না। উনি বালু দিয়ে বাদ দিয়ে তখন বলছিলেন জাম জাম, মানে থামো থামো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা এই পানিকে ওখানেই থামিয়ে দিলেন। আর এটা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করে নিলেন, কিয়ামত পর্যন্ত এই কূপের নাম কি দিয়ে দিলেন? জমজম কূপ, বীরে জমজম। এই জমজম কূপ, এটার নামই আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই জমজম কূপের পানি যে নিয়তে পান করে, আল্লাহ তাআলা তার দিলের মাকসাদগুলো পূরণ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমজমের কূপের পানি এটা দুনিয়ার সাধারণ কোনো পানির মতো না। এই পানির মধ্যে দুইটা জিনিস আল্লাহ তাআলা রেখেছেন। এর মধ্যে একটা হলো এই পানি পান করলে পিপাসাও মিটবে, 2 নাম্বার এই পানি পান করলে খাবারেরও কাজ দিবে। ক্ষুধার্ত যারা, খাবার, এই খাবারেরও কাজ দিবে, আবার পিপাসারও কাজ করবে এই পানি। এই পানির মধ্যে আল্লাহ তাআলা 2টা সিফত রেখেছেন। তাহলে এই জমজম কূপ ওখানে বিদ্যমান। ওখানে মুলতাজাম আছে, ওখানে আছে মিজাবে রহমত, ওখানে আছে মাকামে ইব্রাহিম, ওখানে আছে হাতিমে কাবা, ওখানে আছে আরাফার মাঠ, ওখানে আছে মিনার ময়দান। এই মিনার ময়দানে আরও ইতিহাস আছে, জামারা আছে। মিনার ময়দানে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান বড় হওয়ার পরে, ওনার সন্তান যখন হাঁটতে পারে, এই হাঁটা অবস্থায় যখন বয়স হয়েছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলেন, আপনি আপনার পছন্দের জিনিসকে কোরবানি করে দেন। আপনি আপনার পছন্দের জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় সদকা করেন। নবী তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিতে 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 ওনাকে জাতির পিতা বানাইছেন। ওনার জীবনে বহু পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে সফলতার সাথে 100% উনি কী হয়েছেন? পাশ হয়েছেন। কোনো পরীক্ষার মধ্যে ওনার কোনো ব্যর্থতার গল্প নাই। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আপনার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে 100 উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। পরের দিন আবার ঘুমাইছে, আবার ঘুম থেকে স্বপ্নে দেখলেন আপনি আপনার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। পরের দিন আবার 100 উট আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলেন। তৃতীয় নাম্বার দিন যখন আবার স্বপ্নে দেখলেন, তখন চিন্তা করলেন, আহারে আমি তো এক এক করে আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিচ্ছি, কিন্তু তারপরও আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, তাহলে আমার প্রিয় বস্তু কোনটা, ভালোবাসার বস্তু কোনটা, মহব্বতের বস্তু কোনটা? উনি চিন্তা করে দেখলেন, এই মুহূর্তে তো আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসকে আমার 86 বছরে পাওয়া আমার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল। তখন এই ইসমাইলকে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার জন্য, আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান ওনার এই সন্তানকে 3 জায়গায় ধোঁকা দিয়েছিলেন। এই ছোট নাবালেক বাচ্চাকে বলছিলেন, ওহে নির্বুধ বালক, তোমাকে তো তোমার আব্বু এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেই জায়গাতে নিলে তোমাকে আর জানে ফিরে আনবে না, তোমাকে জবাই করে দিবে। এরকম 3 জায়গাতে শয়তান ধোঁকা দিয়েছে। আর এই 3টা জায়গায় আল্লাহ তাআলা নিদর্শন বানিয়ে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। এজন্য হাজী সাহেব যারা আছে, বড় জামারা, মিডিয়াম জামারা এবং ছোট জামারা, 3টার মধ্যে কি মারতে হয়? কঙ্কর মারতে হয়। ওখানে কঙ্কর না মারলে তাদের হজ সম্পন্ন হয় না। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা এবং ইসমাইল,
এদের এই সবগুলোর কুরবানিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য সব ইতিহাস বানিয়ে দিয়েছেন। আর ওনাকে তো আল্লাহ তাআলা জাতির পিতা বানাইছেন, জাতির পিতা হওয়ার জন্য কত পরীক্ষা দিয়েছেন। ওনাকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, দুনিয়ার সকল মাখলুকাত ওনাকে সাহায্যের জন্য গেছিলেন। উনি বলেন যে না, যেই আল্লাহ তাআলা আমাকে আগুনে পালাইছেন উনি সাহায্য করলেই হবে, আমি আর কারো সাহায্য চাই না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে এই আগুনের ভিতরে রেখেছিলেন কতদিন? 40 দিন। দুনিয়ার সকল মানুষ দেখতেছে এটা আগুনের একটা লেলিহান শিখা, কিন্তু উনি বলেন যে আমি দুনিয়াতে যতদিন শান্তিতে ছিলাম এর মধ্যে আগুনে যেই দিনগুলোতে ছিলাম ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে শান্তির দিন। আল্লাহ তাআলা এই 40 দিন জান্নাত থেকে ওনার জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। তো এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে নিতে শেষ পর্যন্ত 86 বছরে দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর 100 বছর বয়সে ওনাকে আল্লাহ তাআলা দিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন এর মধ্যে অধিকাংশ নবী পাঠাইছেন, সব নবী পাঠাইছেন ওনার ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, চ্যানেল থেকে আল্লাহ তাআলা সকল নবী রাসূল পাঠাইছেন, যাদেরকে বলা হয় বনি ইসরাইল। আর বাকি একজন নবী পাঠাইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, চ্যানেল থেকে। আর একজন নবী পুরা সমস্ত নবীদের চাইতে কি শ্রেষ্ঠ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমাদের নবীর আগমন। বাকি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যত নবী আল্লাহ পাঠাইছেন, 1 লক্ষ হোক বা যত হোক সংখ্যা, সব নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, চ্যানেল থেকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন। আর বাকি একজন নবী পাঠাইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, আর তিনি হলেন আমার আপনার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের পিতা বলা হয়। কারণ সমস্ত নবীরা কোনো না কোনোভাবে কার সন্তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ওনার 2 ছেলের বংশ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন সবাইকে আল্লাহ তাআলা পাঠাইছেন ওনার 2 ছেলের বংশ থেকে। উনি যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাচ্ছিলেন, এই মরু প্রান্তরে রেখে যাওয়ার সময় উনি দোয়া দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার পরিবারের পতক্ষে এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো চাষাবাদ নাই, ধুধু মরুভূমিতে আমি রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররম, কাবা ঘরের একবারে সন্নিকটে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, কেন রেখে যাচ্ছি? তারা যেন নামাজি হয়, তারা যেন কি হয়? নামাজি হয়। এরপরে উনি দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস, হে আল্লাহ, মানুষকে তাদের প্রতি আপনি মানুষের দিলকে অনুরাগী করে দিন। আমার এই সন্তান, আমার এই বিবির দিকে মানুষের দিল তাদের প্রতি আপনি মাইল করে দিলেন। ওয়ারযুকহুম মিনাত থামারাত, যেন তারা ফলমূল পায় এবং তাদের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন ফল ফুরুর দ্বারা। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। এরপরে উনি আবার শেষে আরও দোয়া করেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। হে আল্লাহ, প্রশংসা তো আপনার, যিনি আমাকে আমার এই বৃদ্ধ বয়সে ইসমাঈল আর ইসহাককে দিয়েছেন। ইন্না রব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই উনি অনেক দোয়াগুলো, সমস্ত দোয়াগুলো উনিই শুনেন। এরপরে উনি দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। এত বড় নবী, বিশ্ব নবী, এত বড় নবী, সমস্ত নবীদের পিতা আবুল আম্বিয়া, উনি বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান। মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, এবং আমার বংশ থেকে যারা দুনিয়াতে আসবে বা এসেছে তাদেরকেও আপনি নামাজি বানান। এবার চিন্তা করেন তো একটু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, উনি সমস্ত নবীদের পিতা, আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। উনি দোয়া করেন, আল্লাহ আমাকে নামাজি বানান, আমার বংশ থেকে যারা এসেছে, আমার সন্তান সহ আমার বংশধরদেরকেও আপনি নামাজি বানান। তো আমরা এই পর্যন্ত কয়দিন আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান। 2-4-5 ওয়াক্ত কিছুদিন নামাজ পড়লে, 2-4 মাস নামাজ পড়লে মনে করি আমি তো নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে কি আর বলতে হবে যে আল্লাহ আমাকে নামাজ বানান? না, আপনি হাজারো নামাজ পড়ার পরও আপনি আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান।
আপনি হাজারো কোরআন তেলাওয়াত করার পরও আপনি বলতে হবে আল্লাহ আপনি আমাকে কোরআন তেলাওয়াত করেনেওয়ালা বানান। আপনি প্রতিদিন 1000 বার জিকির করেন, তারপরও আল্লাহ তাআলার কাছে বলতে হবে আল্লাহ আপনি আমাকে জিকিরকারী বানায় দেন। আপনি হাজার হাজার টাকা দান সদকা করেন, মানুষের পাশে দাঁড়ান, অসহায়ীদের পাশে দাঁড়ান, তারপরও আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে আল্লাহ আপনি আমাকে সদকাকারী হিসাবে কবুল করে নেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জিনিস কি করতে হবে? বারবার বারবার বলতে হবে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার পরিবারের লোকদেরকে আপনি নামাজি বানান, আমাকে কোরআন তেলাওয়াত করেনেওয়ালা বানান, আমাকে জিকির করেনেওয়ালা বানান, আমাকে সদকা করেনেওয়ালা বানান। প্রতিটা নেক কাজের কথা আল্লাহ তাআলাকে বারবার বলতে হবে। আমরা তো এগুলো বলি না, বলতে চাইও না। না, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলতে হবে। একজন নবী উনি যদি বলে তো আমার আপনার কি পরিমাণ বলতে হবে? এরপরে উনি আবার বলেন আল্লাহ রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ হিসাবের দিন আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দিন। হিসাবের দিন আপনি আমার আম্মা আব্বাকে মেহেরবানি করে মাফ করে দিন। হিসাবের দিন আপনি সমস্ত মুমিনদেরকে আপনি মাফ করে দিন। তাহলে ওখান থেকে এটাও শিক্ষা যে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া চাইতে হবে আল্লাহ আমাকে মাফ করেন, আমার আম্মা আব্বাকে মাফ করেন, পুরা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আপনি মাফ করে দেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পৃথিবীর সমস্ত মুসলমান মুমিনদের জন্য দোয়া চা মাগফিরাত কামনা করে, কেউ যদি বলে আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন, সমস্ত মুসলিমিন মুসলিমাতকে আপনি মাফ করে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে যত মুসলমান আছে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামাতে দান করে দেন। 800 কোটি মানুষ যদি হয়, 200 কোটি মানুষ যদি মুসলমান যদি হয়, আপনি যদি দোয়া করেন যে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন, তাহলে 200 কোটি সওয়াব আপনার আমলনামাতে লিপিবদ্ধ করা হবে। তাহলে অনেক না? এজন্য সমস্ত মুমিনদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ।